21শে জুলাই 2025 ঢাকা উত্তরা দুপুর 1টা 6 মিনিট। একটি সামরিক যুদ্ধবিমান হঠাৎ আকাশ থেকে ছুটে এসে ভেঙে পড়লে একটি স্কুলের 31 জন নিহত ও 70 জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। এই ভয়াবহ দুর্ঘটনা কেনই বা ঘটল? বিমানটি ছিল F-7BGI, একটি চীনের তৈরি ফাইটার জেট, যা পুরনো সোভিয়েত ইউনিয়ন MiG-21 এর আধুনিক সংস্করণ। 2013 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় 16টি F-7BGI। তবে এই মডেল নিয়ে বরাবরই রয়েছে অনেক সন্দেহ, বিশেষ করে এর নিরাপত্তা ও পুরনো প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে এই সমস্যা। টেক অফের কিছু সময় পরেই বিমানটি যান্ত্রিক সমস্যায় পড়ে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে ইঞ্জিন ফেলর ঘটে, সম্ভবত কম্প্রেসর বা জ্বালানি প্রবাহের সমস্যার ফলে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। এর ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিচের দিকে দ্রুত নামতে শুরু করে। তবে প্রশ্ন থেকেই যায়, একটি সামরিক প্রশিক্ষণ ফ্লাইট কেনই চলছিল ঘনবসতিপূর্ণ এবং একটি স্কুল আছে এরকম এলাকায়? বিশেষজ্ঞরা বলেন এটি ছিল পরিকল্পনার মারাত্মক ভুল। বাংলাদেশে ব্যবহৃত F-7 জেটগুলোর অনেক অংশই এখন পুরনো হয়ে গেছে। অনেক সময় প্রয়োজনীয় মেরামত বা পার্টস পরিবর্তন ছাড়াই চালানো হয় এসব ভয়াবহ ট্রেনিং। ছোট কোনো ত্রুটি মুহূর্তেই ভয়াবহ বিপদে রূপ নেয়। পাইলটের ভূমিকা ছিল অনেক ভালো। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিতে। অনেকেই বলছেন এই হিরো পাইলট না থাকলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। পুরনো বিমান, যান্ত্রিক ত্রুটি, পরিকল্পনার ভুল, সবকিছু মিলেই তৈরি করেছে এক ভয়াবহ বিপর্যয়। প্রশ্ন হলো, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি আমাদের অব্যবস্থাপনা, অবহেলা আর দুর্বলতার নিরাপত্তার বাস্তব প্রতিচ্ছবি? আপনার মতামত কি জানাবেন? শেয়ার করুন এবং আপনার অন্য বন্ধুদের জানান। সত্য ঘটনা। আসলে আমাদের উচিত যার নিজের জায়গা থেকে সচেতন থাকা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করুন।